अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह ओलियों का काम है अल्लाह अल्लाह इस शीरे निस्तु नाम शीरे शाकर मिकुनाम जानम तनाम अल्लाह अकबर जल्ल এরপরে দোয়া করব আর ডেকে বলব মালিক ও আল্লাহ এখন কেউ যদি মনে করে কই আল্লাহ তো আমার জিন্দেগির গুনাহ মাফ করলো না, আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আমার অসুস্থতা তো সুস্থতা পর্যন্ত আমি পৌঁছতে পারলাম না, আরে ভাই হোপলেস হবেন না, ধৈর্য ধারণ করে কাজগুলো চালিয়ে যান। ইস্তেকামতের সহিত বান্দা যখন থাকবে আল্লাহর কুদরতি পা নিচে সিজদা দিয়ে ডাক দিবে আর বলবে মালিক ও আল্লাহ আমি তো গুনাহগার, তোমার কুদরতি পা নিচে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছি। আল্লাহ আমি তো কারু কাছে যাইনি বা যাব না, ও মালিক মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা নৈরাশ হবি না, হোপলেস হবি না, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল আর মঞ্জুর করায় নিব। আল্লাহু আকবার জোরে কোন। এ ভাই আমার আগে দ্বিতীয় বক্তা যিনি বললেন ধৈর্যের সহিত মা বোনদের একটু কথা শুনাই দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়া জানাই দিয়েছে এত বিপদ তারপরে ইস্তেকামতের সহিত যখন আসে আপনার আমার বিপদ আসে রে ভাই, আর এটাকে বিপদ না মনে করিয়া যদি মনে করি আল্লাহ পক্ষ থেকে আমার পরীক্ষা, আল্লাহ বলে নিশ্চয়ই পরীক্ষা আমি আল্লাহ তোমাকে পাশ করাই দেব। সুবহানাল্লাহ। এটা পরীক্ষা। আপনার অসুস্থতা, আমার অসুস্থ, এরপরে আমার ছেলে মেয়ে অসুস্থ, তাতে কি হয়েছে আমি কি চিন্তা ফিকিরি করব? না না না, টেনশন করব না। আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি তাকে আমি আল্লাহ কষ্ট দিই। সুবহানাল্লাহ। আমি যাকে ভালোবাসি তাকে বিপদ দিই। আর যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তাবেঈন খোলাফা রাশিদিন মুস্তাহজিন হক্কানি আলেম ওলামা, এদের উপর বিপদের উপরে বিপদ চলে গেছে, এরা বিপদ মনে করে না, এটা আল্লাহর রহমত মনে করে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন ইউনূস নবী বিপদে পড়ছে কিনা, মাছের পেটে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে গিয়েছে কিনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যে বিপদে পড়ছে কিনা, জোরে বলেন। তাহলে তারা কুল্লু নবিয়্যিন মাসুম, প্রত্যেকটা নবী বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। ছিল কি বাজান? ছিল না। তাহলে নবীদের কোনো অপরাধ নাই, গুনাহ নাই, কিছুই নাই, এত বিপদ কেন দিল? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলে আমি যাকে মহব্বত করি ভালোবেসি তাকে আমি বিপদ দিই। ঈশ্বরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামে এখান থেকে ঢাকা বেশি দূরে না, কাছাকাছি। মির্জাপুর থানার মানুষ আপনারা, অত্যন্ত নম্র ভদ্র মানুষ। এত রাত পর্যন্ত আপনারা জেগে আসেন, থাকবেন, চতুর্দিক বেষ্টনী দেওয়া আছে না, এদের সামিয়ানা দিয়ে, শীত তো ঢুকার কোনো কায়দা নেই। আল্লাহু আকবার জোরে কোন। অন্য অন্য জায়গায় এরকম না। গতকালকে তো আমি ছিলাম সে পঞ্চগড় জেলা, আপনারা তো দেখছেন বা গিয়েছেন বা জানেন, সেখানে হিমালয় পাশে সারাটা দিন কোনো সূর্য দেখা যায় না, এত কুয়াশা, এত ঠান্ডা। তারপর আলহামদুলিল্লাহ ওই এলাকার লোক, আমরা মনে করি যে আল্লাহ তারা কি করে কষ্ট করে আছে, বলে হুজুর এটা আমাদের আল্লাহর পরীক্ষা, আমাদের সয়ে গেছে। আমরা এইভাবেই ধৈর্য ধারণ করে তাফসির মাহফিলরা 2টা 1টা পর্যন্ত যদিও হয়, তারপর আমরা ধৈর্যের সহিত ইস্তেকামতের সহিত শুনি। আল্লাহু আকবার বলেন, আরে বলেন আল্লাহু আকবার। তাহলে তুলনামূলকভাবে সেই হিসেবে আপনার আমার এলাকার মধ্যে অনেক অনেক ঠান্ডাও কম, কুয়াশাও কম। কথা বলেন ঠিক কিনা? একটু সময় কি আমরা বসতে পারবো না ধৈর্য ধারণ করে? পারবো? আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে
আল্লাহর ওলিরা যেখানে, বাস পড়ি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আল্লাহর ওলিরা যেখানে থাকবে আমরা থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি কোরআন থেকে দলিল দেব, আমার কথা আমি বলবো না। শতলোকে স্বর্গবাস, অশতলোকে সর্বনাশ। কোরআন কি বলে? তোমরা সৎকর্মী হও, সৎকর্মীদের ভালো মানুষের অন্তর্ভুক্ত হও। এই লোকগুলার সহবতে যখন তুমি থাকবা, এদের সঙ্গে তোমার হবে হাসর নাসর। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, তাহলে কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো। পড়ি আলহামদুলিল্লাহ, পড়েন ইনশাআল্লাহ, আরেকবার পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলেন তো হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক। অনেক লোকজনগুলো আছে লেপ কম্বলগুলো মোড়া দিয়ে বাসাতে শুয়ে আছে। যদি বলা হয় ভাই শুনছো, বলে হ্যাঁ। কেমনে? বলে আমি ঘরের মধ্যে শুইয়া শুইয়া লেপ কম্বল দিয়ে আমি শুনেছি ওর সোয়াব। আর আপনি কষ্ট করে যে কথাগুলো শুনেছেন, আসমান জমিনের মধ্যে ডিফারেন্স সোয়াবের মালিক আমার মালিক বানিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, নিয়ামত কারে কই জানে না? নিয়ামত আল্লাহর একটা দান, ঠিক কিনা জোরে কোন? মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালে পর্যন্ত যতগুলো নিয়ামত দিয়েছে, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত কারে কয়? নিয়ামতের শুকর আদায় কেউ যদি করে আল্লাহ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আর যদি কুফরি করে, বিপরীত কাজ করে, তাহলে আমার আল্লাহ চিনায় না। এই যুবক, তুমি জানায়া নাও, আজকে যেই নিয়ামতগুলো মাথার চাঁদি থেকে পায় তার পর্যন্ত আমার আল্লাহ দিয়েছে। এক সময় আমাদের চাচা দাদা মুরব্বীরাও তো কত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ, চাষতের নামাজ। আল্লাহু আকবার জোরে কর। আজকে হাঁটুতে ব্যথা, গিরাই গিরাই ব্যথা, মাজা ব্যথা, পায়ে ব্যথা, নামাজ ঠিক মতো পড়তে পারি না। কষ্ট করে নামাজ পড়ার করে বাজার, আমি কষ্ট করে মাওলার কুদরতি পার নিছে, আমার কপালটা আমি দিলাম। ওই ব্যক্তি কত ভাগ্য, যেই ব্যক্তির কপালটা আল্লাহর কুদরতি পার নিচে যায়। আল্লাহু আকবার জোরে বলুন। আপনার কপাল জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহর কুদরতি পার নিচে সিজদা দিয়েছে, মিকাইল আলাইহিস সালাম সিজদা দিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম সিজদা দিয়েছে, এরপরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি পার নিচে সিজদা দিয়েছে। আর ওই পার নিচে আমাদের ভাগ্যটা কতই যে ভালো জানায়া নাও। এই কপালটা আমার মাওলার কুদরতি পার নিচে আমরা দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার দেখেন মানুষের চোখ সিসি ক্যামেরা আওতায় অনেক প্রতিষ্ঠানগুলো আছে না? না আছে? কারখানা, লেম, প্রপার্টি যেগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান। আল্লাহ বলে সিসি ক্যামেরা কারে কয়? আমি আল্লাহ আদম নবীকে যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, যেই দিন তোমার আমি পাঠাইছি, ওই দিন থেকে কিয়ামত আগ পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে 2টি ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েছি। 2টা ক্যামেরা, 2টা চোখ আল্লাহ দিলে। এই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করলো কে? কম্পিউটার নিয়ে বসছে রে ভাই। আমার মাল, এরপরে সম্পদ, দোকানের বাচ্চারা লেখাপড়া কেমনে করে, সবগুলো মনিটরের মাধ্যম দিয়ে আমরা জানাই নিলাম। ক্যামেরা এক জায়গায়, মনিটর থাকে আরেক জায়গায়, আর মেমোরি সেটিং হয় আরেক জায়গায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তুমি জানে না, এই 2টা চোখ তোমার ক্যামেরা, আর আমি আল্লাহ কুদরতি মেমোরি একটা মাথার মধ্যে তোমার দান করে দিয়েছি। দুনিয়ার কম্পিউটার ভাইরাস ঢুকলে বলে আমার ডিলিট করে দেন, জায়গা নাই ফাঁকা করে দেন, বা ভাইরাসগুলো মুক্ত করে দেন। এরপরে বলে আর আমি নিতে পারছি না, লোড ওভারলোড হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ কুদরতি এ মুসলমান ইমানদার জানে না এই কুদরতি মেমোরি কতই না দামি।
আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বান্দা তুমি যদি হায়াত পাও এই মেমোরি ভরবে না, কোনোদিন জিন্দগিতে বলবে না আমার ডিলিট করে ফাঁকা করে দাও। এটা আল্লাহর কুদরতি মেমোরি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এরপরে বলে হুজুর তাহলে দেখবো কেমনে আমাদের মনিটর কই, কোথায় পর্দা কই? এরপরে আমাদের যে ক্যামেরাগুলো আছে প্রজেক্টর, আমরা প্রজেক্টর বলেন তো আপনারা, এই প্রজেক্টরের মাধ্যম দিয়ে অনেক জায়গায় মাহফিলে প্রজেক্টর দেওয়া হয়। মা বোনেরা কিন্তু প্রজেক্টর থেকে ওয়াশ বিভিন্ন জায়গায় আসে না, না আসে। এবার আপনার আমার প্রজেক্টর কই, ক্যামেরা পেলাম, মেমোরি পেলাম, প্রজেক্টর তো পেলাম না, মনিটর কোথায়? 27 পারা সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল। কি জানায় দিল? মুমিন জানান দিলের কান্দে, আত্মার কান্দে ইখলাস নিয়ে কথাগুলো শুনবেন, নিশ্চয়ই ধারণ করা তৌফিক আমার আল্লাহ দিয়ে দিবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আপনি কি মনে করছেন আপনার কি চিত্রগুলো আল্লাহ দেখাইবে না? কেমনে ওয়াজ শুনলেন এই শীতকে অপেক্ষা করে? আল্লাহু আকবার জোরে বলেন। না, সূরা ওয়াকিয়া 27 পারা তাফসীর আল্লাহ বলেন নিশ্চয়ই। কি সোফা, যেই সোফার এতই দাম, যেই সোফার মধ্যে বসলাম কয় টাকা দাম? আল্লাহ বলে বান্দা আলা সুরুরিম মাউদুনা, জান্নাতি স্বর্ণের সোফার মধ্যে আমি আল্লাহ তোরে বসায় দিব। যেই সোফার মধ্যে হিলান দিয়া তোমরা বন্ধু বান্ধব এবং স্বামী স্ত্রী যারা একই জান্নাতে থাকবে, একজন আরেকজনের সঙ্গে মুখামুখি আলাপ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুরুম কামসালিল লুইল মাকুনুন। দুনিয়ার গান রনে নাইলা সাবিনা ইয়াসমিন এমনি কিশোরের গান, কি যে আমরা পচা নায়িকার গান শুনলাম। এই গান তো বেশি দিন চলে না। কি বলেন, চলে? এক সময় যে গানগুলো চলতো বলে এগুলো চলবে না, ডিলিট। এখন আপডেট নতুন গান আমরা শুনবো। অথচ কোরআনে কারিম ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো যদি কেউ তেলাওয়াত করে জিন্দা কোরআন। সারা বিশ্বের সবচাইতে বড় কারি মিশরের কারি আব্দুল বাসেত, বেচারা মারা গিয়েছে, এখনো সাউথ আফ্রিকার বড় বড় কারিগুলো আছে। এখনো যদি কোরআন তেলাওয়াত করে রে ভাই, মনে করবে জিন্দা কোরআন কেবল নাজিল হচ্ছে। আল্লাহু আকবার জোরে কোন। আজ পর্যন্ত কমপ্লেইন দেই নাই ইমামকে, মুআজ্জিনকে, কোনো আলেমকে। বলে হুজুর আমি আসলে সূরা ফাতিহা কত শুনবো, শুনতে ভালো লাগে না। কেউ বলছে জোরে কোন? গান তো বললো ভালো লাগে না, ওল্ড মডেল নিউ মডেলের গান শুনবো। আল্লাহ বলে বান্দা তোমার গান চির কিশোরী হুরেরা, এত চমৎকার সুন্দর চেহারা, 5 মাসে 10টা আঙ্গুলে সুন্দর সুন্দর আন্টি, আর এক একটা আন্টি এক এক রকম চমৎকার গানগুলো লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এই গানগুলো তারা গাইবে, চতুর্দিক তারা ঘুরবে, আপনি স্মরণের চেয়ে হিলান দিয়ে থাকবেন। তাফসীরটা বোঝেন। এরপরে গান এমন একটা গান গাইবে, যেই গানের একটা কলি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি তারা গাইতো, এরে মুমিন জানে না তামাম বিশ্বের মানুষ পাগল পারা হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তাদের মুখের যে থুতুগুলো যে ফেলাইবে, এত চমৎকার। এই মুখের থুতুটা যদি পৃথিবীর জমিনের মধ্যে অথবা আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে ফেলায় দেয়, পুরা বিশ্বের পানিগুলো মিষ্টিতে রূপান্তরিত করায় দেবে আমার আল্লাহ। পুরা বিশ্বের পানি মিষ্টি, আর পুরা বিশ্বের সুগন্ধি ঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। একটু থুতু খালি ফেলার জন্য। এরপরে তাদের যে চেহারা এত সুন্দর আমার আল্লাহ বানাইছে,
বলে তারা যদি একটা আঙ্গুল যদি 7টা আসমান ভিত করে জমিনের মধ্যে দিয়ে দেয়, এই জমিনের মধ্যে একটা বাম হাতের আঙ্গুল দেখায় দিল, সূর্যের আলোটা নিভে যায়, তামাম বিশ্বটা এত সুন্দর আলোময় হয়ে যাইবে যে আলোটা একবার দেওয়ার পর জিন্দেগিতে আলোটা আর যাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবে তুমি যে ওয়াজ শুনলা, এ টাঙ্গাইল জেলার মানুষ, এ ভাই ও মুরব্বী ও যুবক, নম্র ভদ্র মানুষ, আপনার শিক্ষক অপেক্ষা করে আমি মনে করলাম মনে হয় লোক যে হবে না, এত কষ্ট রে ভাই, গাড়ি তো টানতে পারলাম না, ড্রাইভারকে বললাম একটু তাড়াতাড়ি জোরে টানো জোরে টানো, এত কুয়াশা, এই কুয়াশার মধ্যে শিক্ষক অপেক্ষা করে আপনারা বসছেন, এরপরে দাড়ি ফাঁকা লোক, মুরব্বী মানুষ, বাপ বয়সের মানুষ বসছে, আল্লাহ এদের উপহারটা কি দিব রে মাওলা, এরে ভাই জানা নাও। আমরা দোয়া করি আল্লাহ বেগুনা মাসুম বানায়া আপনার বান্দাকে বাড়ির দরজা পর্যন্ত আপনি পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনি যেখানে বসছেন যতক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক, কতক্ষণ ঠিক কিনা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সভাপতি সহ বসা আছে, এরপরে নামাজ এশার পড়েছেন, মাগরিব পড়েছেন, এরপরে ফজর পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজগার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, সালাম দিয়েছেন, এই সব আমলগুলো আপনার 90 বছর হায়াতের জিন্দিগির আমল আল্লাহ তাআলা সবগুলো বিশাল একটা প্রজেক্টর মনিটর, সেই জান্নাতের কি বিশাল একটা পর্দা, এই পর্দার মধ্যে এক এক করে সবগুলো দেখাই দিয়ে আপনি দেখে অবাক হয়ে যাবেন। ফিল্ম যখন শেষ, আপনার যাবতীয় যে কাজগুলো সৎ কাজগুলো করেছেন শেষ হয়ে যাবে, তখন হাজার আফসোস করব, আহা আল্লাহ যদি আমি 4 স্টলে 1 ঘন্টা সময় নষ্ট না করে যদি এই সময়টাকে আমি যদি জিকির করতাম, কালামা পড়তাম, কোরআন পড়তাম, তাইলে কতই না ভালো হতো, জান্নাতি পরিবেশের মধ্যে আমার এই চিত্রগুলো আমি দেখতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানের হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজ, মুকাররম, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আলোচনা কি চলবে? কেরামুন কাতিবিরা হাম খবর নিস নিয়ামে আশিকে মাশিকু সরমজিস। 2 ঘাড়ে 2 জন ফেরেশতা আছে, আপনার আমার আমল নামাগুলো লিখতেছে। আল্লাহু আকবার কোন। এই যতক্ষণ আছেন এখানে আমল নামাগুলো আল্লাহ লিখতেছে, আল্লাহ তাদের মাধ্যম দিয়ে লেখাই নিচে, লেখো সবগুলো। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। 2 জন 2 ঘাড়ে 2 ফেরেশতা, কোরআন আল্লাহ বলে আমল নামা লিখতেছে, ততপর 2 জন ফেরেশতা যা বলবেন বলার সঙ্গে সঙ্গে একজন লেখি একজন বদি, তারা লেখার জন্য ততপর 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ঘাড়ে 2 ইন্সপেক্টর লেখে আমল নামা লেটার, রিপোর্ট দাখিল করবে সেই দিন যেদিন হবে মূল বিচার। আল্লাহু আকবার, জোরে কোন। মেশিন যখন পুরান হবে, কল কবজাতে জঙ্গল ধরবে, মাটিতে পড়িয়া রইবে, ছাড়িয়া যাইবে ড্রাইভার, মিস্ত্রি আর কর্মচারী যাবে সবাই আপন বাড়ি, আপনার আমার বাহাদুরি এই জমিনে চলবে না। আল্লাহু আকবার, জোরে কোন। আপনি কি মনে করেন আপনাকে পানি সরবরাহ করার জন্য একজন ফেরেশতা থাকে? আল্লাহু আকবার। রিজিক খাবেন, এটা একজন ফেরেশতা। আপনার রাস্তার পথ দেখাবে, পথ দেখার জন্য একটা ফেরেশতা থাকে। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন না, ধুলা মাটি নিয়ে খেলায়, অনেক বাচ্চাগুলো মারামারি করতে, কে কাকে ইট পাটকেলগুলো মারে, দেখবেন এখানে লেগে গিয়েছে, এখানে লেগেছে, চোখটা আমার আল্লাহ কুদরতি ডিপার্টমেন্ট থেকে বাঁচাই দিল। সুবহানাল্লাহ, জোরে কোন। কেন চোখে লাগতে পারতো? লাগে নাই। ওই চোখে নিযুক্ত সংরক্ষণকারী ফেরেশতা চোখকে হেফাজত করার জন্য আল্লাহ রাখছে। আল্লাহু আকবার, জোরে কোন। তো এই ফেরেশতাগুলো বলবে, থাকো আল্লাহর বান্দা, আমি চলে গেলাম, এতদিন তোমাকে আমি টাঙ্গাইল
মির্জাপুর, ঢাকা, গুলিস্তান, নোয়াখালী, বনানী সব পথগুলো আমি তোরে দেখাইছি। আমার ডিউটি সমাপ্ত, 1 সেকেন্ড আর সময় তোমার নাই। এক ধাপ আমি তাম বিশ্বে খুঁজে দেখলাম, তোমার জন্য কোনো পথ পেলাম না। স্টপ, এখন তুমি থাকো, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক সরবরাহ ফেরেশতা বলে, আমি তাম বিশ্ব, তুমি যা কান্না করলা, ডাক্তারকে খুঁজলা চেন্নাই, দুবাই, এরপরে সিঙ্গাপুর, তামিলনাড়ু, বিভিন্ন দেশে তুমি যাও, বলে আর কি উন্নত মানের কোনো চিকিৎসা নাই? এ বান্দা, তোর এই কথা মুখ দিয়ে বের হওয়ার আগে আমি তাম বিশ্বটা তন্ন তন্ন করে দেখলাম, তোর জন্য কোনো রিজিক আর বরাদ্দ নাই। সুতরাং আমার ডিউটি ছেড়ে পর্যন্ত আমি চলে গেলাম। সব ফেরেশতাগুলো আপনার বডি থেকে আলাদা আলাদা আপনাকে রেখে দিয়ে এক এক করে আল্লাহ দরবারে বিদায় নিয়ে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার মৃত্যুর পরে সাদা 3 টুকরা সাদা কাফনের কাপড়, আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত দি হয় জাহান্নাম ভি। এ আমল যদি ভালো হয়, আল্লাহর কসম, এই 10 দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে কবরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে খান। কই 3.5, কোথায় পাবেন 3.5? এরকম 10 দুনিয়ার আপনার চোখ যত দূর যাবে খালি বাগান আর বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, ফুলের বাগান। আল্লাহ জান্নাতের আলো কবরে বিছায় দিবে। সুবহানাল্লাহ। জোরে খান। পক্ষান্তরে যারা বেঈমান, মুরতাদ, নাস্তিক, যারা ইমান হারা হয়ে কবরে যাবে, এদের কবরটাও 3.5 হাত থাকবে না। চতুর্দিক মাটিটা চাপ দিয়ে হাড় হাড্ডি ভাঙ্গি চুরমার করে একেবারে একটা আগুনের গর্ত বানাই দিবি। জোরে কোন নাউযুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউযুবিল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। জোরে কোন। মুকুম সুসতে নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজুন তাবেদার ইস্তাইনু আয়াতে কুরআন বখা। আল্লাহু আকবার। জোরে কোন। এবার আসেন নামাজ নিয়ে কথা বলবো। এটা মসজিদ উন্নতি কল্পিত যুব সমাজ এই মিতালি সংঘের উদ্যোগে কথা, ঠিক আছে তো? তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর করে হতে হবে যাতে আমার নামাজ হয়। খোদার কসম, আপনি যেখানে ফতুয়া নেন, যে আলেমের কাছে যান, নামাজের শর্ত কোরআন সহি, শুদ্ধ ইলমে কেরা সহি হতে হবে। যদি না হয় আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কারণ এই কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। এই কোরআনটা আল্লাহ রাসূলের উপর আল্লাহ দিয়েছেন। আর এই মানুষ 30 পারা কোরআন টাকা পাহাড় ভূমিকম্পর মতো হেলতেছে বলে আমার দ্বারা সম্ভব না, এত বড় জিনিস আমি বহন করতে পারবো না। এই জমিন 7 আসমান জমিন বলে আমিও পারবো না। লাস্টে এই 3.5 সিনা এই বডির মধ্যে আল্লাহ তাআলা কোরআনটা অ্যাকসেপ্ট করাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার বলেন, যত সহজে বললাম এই কোরআনটা দিলের মধ্যে আল্লাহ অ্যাকসেপ্ট করাই দিয়েছে। না না না, আমার মালিকের দয়া মায়া যদি না হয় কোরআন দিলে অ্যাকসেপ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যতই বলেন আমি আসছি, বলে না আপনি আসেন নাই, আল্লাহ আপনারা নিয়ে আসছে। আল্লাহু আকবার। যখন কেমনে সভাপতি সাহেব বসা আছে, কষ্ট করে কেন বসা আছে? আল্লাহ ওনাকে বসে রাখছে। সুবহানাল্লাহ। কেমনে কেমনে জানেন? একটা মানুষের উপর কমপক্ষে আমার মালিক যখন 100 বার নেক নজরে তাকায়, এই লোকটাই দিনী মজলি জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলেই বসতে পারে না। টাকা থাকলে হজ হয় না। যদি আল্লাহ কবুল না করে, রিক্সাওয়ালা 50,000 টাকা জমা দিয়ে বলে হুজুর ধরেন, কি করবো? বলে আমি হজ করবো। বলে মিয়া কাহিনী করো, কিচ্ছা শোনো আমারে, তোমার মতো লোক হজ করবে? কোচে হুজুর ক্রিটিসাইজ তাচ্ছিল্য করবেন না, আমি ভ্যান চালাতে পারি, আমি নিয়ত করেছি, টাকাগুলো ছোট অঙ্কের টাকা 3 বছরে জমা করেছি 50,000, আরো কিছু টাকা আপনার হাতে দিব, আমি হজ করব, আপনি নিবন্ধন কইরা ফেলান। আল্লাহু আকবার। হ্যাঁ সঠিক, আল্লাহ ওনার উপর
রহমতের নজরে যেই কোনো ব্যক্তির উপর যখন 1000 বার তাকায় এই লোকটা কাবা ঘরের মেহমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না, যেই সিনার মধ্যে আল্লাহ কমপক্ষে সর্বনিম্ন 1,00,000 বার তাকায়, এই সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকলেই মাহফিলে বসতে পারে না, সকলেই হজ করতে পারে না, সকলে হাফেজ আলেম হতে পারে না, যদি আল্লাহ তৌফিক না দান করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন এই যে মসজিদ আর এই যে আমাদের স্টেজ, কি চমৎকার! এরে মুমিন শুনে নাও, আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে যায়, যখন আল্লাহু আকবার বলল, আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা জানায়া নাও আমি আল্লাহ তোমার সঙ্গে আলাপ করি, কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনারা বলবেন কেমন করে আল্লাহ কথা বলে? আল্লাহর নেটওয়ার্কটা আছে, আমার আল্লাহর সঙ্গে চালু করে দিব রে ভাই। আমার মেয়ের মোবাইল নাম্বার, জামাইয়ের মোবাইল নাম্বার, বন্ধুর মোবাইল নাম্বার, স্টাফের মোবাইল নাম্বার নিলাম, আমার স্যারের মোবাইল নাম্বারে নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বললাম। এরে ভাই জানা না, আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক যার নাম রাজ্জাক, ওই আল্লাহর মোবাইল নাম্বার আপনার আমার দরকার আছে না না আছে? জোরে কোন। আল্লাহর মোবাইল নাম্বার যখন আপনার আমার সঙ্গে থাকবে, চাইলে আপনি কথা বলবেন। কথা দুই প্রকার, একটা আল্লাহর সঙ্গে কথা হবে আমভাবে, আর একটা কথা হবে পার্সোনাল প্রাইভেট আলোচনা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার মেয়েরা, ছেলেরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, এ ভাই শোনেন, এবার লেখাপড়ার ফাঁকে ফাঁকে একটা আলাদা প্রাইভেট মাস্টার আছে না না আছে? জোরে কোন। অঙ্কর একটা, ইংরেজির একটা, গণিতের একটা, ভূগোলের সাবজেক্ট আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এটা প্রাইভেট। আমি আসছি প্রাইভেট গাড়ি নিয়ে, কেউ যদি বলে হুজুর আমার নেন, বলে না এটা প্রাইভেট, কারণ এটা জেনারেল না, সকলেই যেখানে হাত উঁচু করবে, গাড়ি দাঁড়িয়ে গেল, উঠাইলো, লোক নামাইলো, এটা না, এটা জেনারেল লোকালভাবে চলে। প্রাইভেট যেটা গন্তব্যস্থানে বের হয়েছে, গন্তব্যে পৌঁছবে, কারো নিবে না, কারো কোনো এখতিয়ারও নাই যে জোর করতে পারবে না আমারে নিয়ে যান। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর সঙ্গে আপনার আমার একটা আলাপ আছে, যেটা প্রাইভেট আলাপ, আপনি আর আল্লাহর সঙ্গে শুধুমাত্র হবে। আর একটা জেনারেলভাবে আলোচনা আছে, সেটা নামাজের মাধ্যম দিয়ে আমরা জেনারেলভাবে আলোচনা করি। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, বান্দা তুমি কি বলো? বলে আমি তোমার সঙ্গে আলাপ করি। যিনি কোথায় বুঝাও, মানে কি আমি আল্লাহ দূরে আছি? না, তোমার শাহরগের চাইতে বেশি নিকট আমি আল্লাহ আছি। এরে বান্দা তুমি জানা নাও, তুমি যা বলো প্রত্যেকটা আয়াতের জবাব আমি আল্লাহ একটার পর একটা দিতেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়লাম, এই মসজিদের মধ্যে নামাজ পড়ে বাসায় গেলাম। কখন? ফজরের পর। বলেন কখন ভাই? চাচা, ফজরের পর। এরপরে 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন। কোরআন এমন একটা সম্পদ, এমন একটা জিনিস, জানা যত নবীকে মুজিজা দিয়েছে, সব নবীর মুজিজাগুলো উঠে চলে গেছে, আউট হয়ে গিয়েছে, উঠে নিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, চিহ্নিত নাই। কিন্তু আপনার আমার যতগুলো আপনার আমার নবীর মুজিজা উঠে নিয়ে জান্নাত, প্রত্যেকটা মুজিজা 4500 মুজিজা আমার নবীর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তার চাইতে সব চাইতে বড় মুজিজা কোরআন। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো বাতিল কোরআনকে মিটাই দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, এই কোরআনটা সূরা ইয়াসিন মনে রাখবেন। মা পদ্মানের মা, আপনাদেরকে বলতেছি,
নামাজের পর এবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, তার লাভ কি, ফজিলত কি। আমি যখন পড়লাম 40,000 বছর আমার কবরের মধ্যে লাশটা পচবে না, গলবে না, কাফনের কাপড়ে কোনো স্পট পড়বে না। সুবহানাল্লাহ। 40,000 বছর পর্যন্ত তাহলে আমার লাশটা অক্ষত থাকবে, তাজা থাকবে। আল্লাহু আকবার। এরপর আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, অফিসে গেলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, কৃষিকাজে গেলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আমি চলে গেলাম কোনো সফরে, ব্যবসা বাণিজ্যে, প্রতিষ্ঠানে। আল্লাহ বলে, বান্দা আজকে আমাদের প্রতিদিনের জন্য দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিনা জোরে কর। এরে ভাই, গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম। এরপরে গত জুমায় আমি ওই টাঙ্গাইল ঘাটাল থেকে গেলাম, সরাসরি মুখামুখি অ্যাক্সিডেন্ট। কি যে একটা অবস্থা রে ভাই! ভৌতাত্ত্বিক বিজ্ঞানেরা প্রমাণ করলো বাংলার জমিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট কেন, কিন্তু ওনারা যেটা বলেছে যে আসলে মানুষের ধৈর্য কমায় গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যে এত স্পিডে গাড়ি চলে, হচ্ছে না, উড়িয়ে যাইবে। ঠিক কিনা জোরে গা? আরে বেটা, ধৈর্যের কাছে মেওয়া ফলে। তুই যখন সবুর করবি, ধৈর্য ধারণ করে চলবি, 1 ঘন্টার পথ 1.5 ঘন্টা হোক, সমস্যা কি? এটার মধ্যে বরকত আছে। বিজ্ঞান বলে যে গাছ যত তাড়াতাড়ি বেড়ে যায় ওই গাছের মাথা অল্প একটু ঝড়ঝাপটি হলে ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? আর যে বিজ্ঞান বলে যে গাছটা ছোট থেকে ছাঁটাই বাছাই করে মজবুত করে আস্তে 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 গড়ে উঠানো হয়, এই গাছটা টিকসই হয়, সহজে ঝড়ঝাপটি দিয়ে গাছটার মাথা ভাঙতে পারে না। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানী শুনে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ওনার একমত, তুমি বেশি বেড়ে যেও না, তাড়াহুড়া করো না, তুমি ধ্বংস হয়ে যাবা। যেই পথটা তুমি 1 ঘন্টাতে যাতা, 1 ঘন্টা নয়, 20 বছর ধরে বিছনাগত, আর পরদিন আর স্বাধীন যে কি জিনিস তুমি বুঝতে পারবা। বাবা, 1 কাপ চা খেয়েছো, বাসার মধ্যে দেরি হচ্ছে, চলে গেলাম, থাক সমস্যা নাই, আমি চলে যাই খাবো। আর 1 গিলাস পানি আর 1 কাপ চা খেতে যে আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তখন স্ত্রী, আবার ছেলের স্ত্রী, দেওয়ারে বাবা আধা ঘন্টা পার হয়ে গেছে, বলে দিচ্ছি দিচ্ছি, শুয়ে শুয়ে খাও তো টের পাও না, বসে থেকে খাও টের পাও না, মানে কাটা খায় লবণের সিটা। কথা বলেন ঠিক কিনা? কি যে কষ্ট! যারা আছে বিছনায় ওদেরকে বলেন, এর বিছনায় পেশাব, বিছনায় পায়খানা, কষ্ট, 1 কাপ চা স্বাধীনভাবে খেতে পারে না, পানিটা খেতে পারে না, বড়দিন দিয়ে খায়। তাহলে তোমার লাভটা কি করলা? হয় তুমি দুনিয়ার থেকে চলে কবরের বাসিন্দা হলা, নচেত তুমি বিছনাগত হয়ে 10 বছর তুমি বিছনায় পড়ে রইলে, হাত পা ভেঙ্গে। আজকে মানুষের পা ধরে ধরে চিল্লায়, 1 গিলাস পানি খাও, ভাত খাও, আর তুমি মাসুম সন্তানের মতো হয়ে যাও। তোমার কোনো কথা ওই ফ্যামিলিতে আর চলে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে মাজুর, তোমাকে হেউ প্রতিপূর্ণ মনে করে, তোমাকে ছোট মনে করে, কারণ তোমার শক্তি নেই, তুমি যে দাঁড়াইবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে একটা নিয়ামত, এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে, যে কোনো জায়গার মধ্যে পৌঁছার চাইতে তুমি ধীর স্থিরভাবে পৌঁছো, আস্তে আস্তে তুমি বড় হও। তাহলে এটা যে কোনো আমল ধীরে ধীরে তুমি করো, এটা আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আমাদের দেশে এই যে দেখেন টাইস, মসজিদ টাইস, মার্বেল পাথর, এরপরে মজাক পাথর, সব মসজিদগুলো বিশেষ করে এরকম হচ্ছে, মাটির মসজিদ হাতে গোনা কয়েকটা। কথা বলেন ঠিক কিনা? এখন মাসলা কি বলে? মসজিদের ওয়াজ, মসজিদের কিছু মাসলা মাসেল নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাড়াহুড়া করে উজু করলাম, আচ্ছা লাভ কি করলেন? আপনার চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে খোদার কসম উজু হবে না। উজু আর নামাজের ও চাবি হলো উজু, আর জান্নাতের চাবি হলো নামাজ। উজু হলো না, নামাজ হলো না, নামাজ হলো না, আপনার জান্নাতও হলো না। আল্লাহু আকবার জোরে কোন। আর আপনার উজু হলো, নামাজ হলো, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ আপনার জান্নাতটা আপনার জন্য ওয়াজিব করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি তাড়াহুড়ো করে স্লিপ করে পড়ে যেতে পারেন, মসজিদগুলো তো টাইস, তো আপনার হাঁটু ভেঙে যেতে পারে, নাই বা ভাঙলো, আপনি দৌড়ে দৌড়ে সে আল্লাহু আকবার হাঁপাইতে হাঁপাইতে আপনি কি বলেন? সানা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি যে পড়লো, সাপের বিষ নামারও মন্ত্র পড়ে নাকি সূরা কেরাত পড়লো নাকি মন্ত্র পড়লো, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এভাবে তো হবে না বাবা। তবে সুবহান রাব্বিল আলিম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সামিআল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ, এই যে পড়া জগা খিচুড়ি, এর অর্থ আসতেছে না, অর্থর বিপরীত। আর ওই নামাজ আপনার জন্য অভিশাপ করে, লাআনত করে। জোরে কোন নাউযুবিল্লাহ।
আল্লাহু আকবার, এটা হলো লফজ আল্লাহ পর, আল্লাহ না। আল্লাহু আকবার কি? আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার মনে থাকবে না? সামি আল্লাহ, আইন হামজা না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা নয়, রব্বানা লাকাল হামদ, হামদ রব্বানা নয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম কি না? সুবহানা কি কলকলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এই যে দেখেন, বলবেন কি শিক্ষা দিলেন? বলে না না না, বাস্তবের উপর রহিমা হাজারা খালেদার কিসা কাহিনী বলে কোনো লাভ হবে না। আজকে বাস্তবে নামাজ হচ্ছে না, 90 বছর জিন্দিগির হায়াত আমার, আমি সূরা ফাতিহা পড়তে পারি না, আউযুবিল্লাহ পড়তে পারি না, বিসমিল্লাহ পড়তে পারি না, 90 বছর নামাজটা আমার ঝুলন্ত অবস্থায় থেকে গেল। না জমিনে না আসমানে একটা সওয়াব আমি পাবো না। এই জন্য জানেন, সহি করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করা লাগবে, নামাজ পড়া লাগবে। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? এই যে এবার দেখেন, এটা যদি মন কেউ খারাপ করেন, তাহলে অনেকের মা নেই, বাবা নাই। বলো তো মুরব্বী চাচা, এই মাইকের সাউন্ড কবরস্থান পর্যন্ত যাচ্ছে কি না? যাচ্ছে না? সঠিক করে বলে যাবে তো? আহারে, যায় যায়। ভাইরা আমার, জানে না, ওই যে বাবা নাই, কলিজা টুকরা জনম দুঃখী মা নাই, কবরের মধ্যে শুইয়া এতিমের মতো আপনার আমার হাতের দিকে তাকায় তাকাস। কেউ যদি হেঁটে হেঁটে যায়, মোটর সাইকেল নিয়ে গেল, বাইসাইকেল নিয়ে গেল, বলে পুথি একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও আমায়। কত বড় অসহায়, 5 দিক তারা তাকায় থাকে। আরে ভাই, কার মা নেই, বাবা নাই, আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়ার থেকে, ফ্যামিলির থেকে চলে গেছে। জানেন, আমি দেখলাম 16তম বার্ষিক মাহফিল। আপনারা অত্যন্ত চালাক মানুষ, খুব ভালো, টাকার প্রয়োজন নাই, টাকাটা বড় কথা না। এরে ভাই, আমার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে আমার মা বাবা রুহির মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল প্রতি বছর আমি করব। আল্লাহু আকবার, জোরে বল। এরপরে জানায়ান, এই মাইকের সাউন্ড কবরস্থান পর্যন্ত যায়, ওই কবরবাসী আজকে আনন্দ আত্মহারা। আর দোয়া করে সন্তান, এই যুবক ভাই জানায়ান, ওরা বলে আল্লাহ কি চমৎকার, আমার সন্তান আমার আত্মীয় স্বজনেরা মাহফিলে বসে আমার রুহির মাগফিরাতের দোয়া করে। এর সন্তান জানেন, তোর দোয়ার বদৌলতে আমার মালিক আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বাপু কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার, জোরে বল। আমরা তো ভাই যাইতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা দেখা করো। তো একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আম্মা নাই, আব্বাও নাই, জনম দুঃখিনী মা চলে গেছে কবর, আমি নিজ হাতে আমার বাবার কবরে শুয়ে রাখছি, তা আমি কিভাবে দেখা করব? আল্লাহ রাসূল বলে, তোমার মা বাবা কবরে শুয়ে আছে, তুমি যাও কবরের পাশে দাঁড়িয়ে তুমি আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ো, দরুদ শরীফ 11 বার পড়ো, সূরা ফাতিহা তুমি 1 বার পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তুমি পড়ো। এরপরে তুমি দোয়া করো। তাফসীর ইবনে কাসির, জালালাইন, মিশকাতের হাদিস, কেউ যদি সই শুদ্ধ করে 10 বার কুল হুয়াল্লাহ পড়ে, বিগত 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। বার যদি কেউ 10 বার কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ জান্নাতের মধ্যে তার একটাই স্বর্ণের, একটাই রূপার, মাঝখানকার সুরকি মিষ্ক আম্বরের আর এমন একটা চেহারা আল্লাহ বসাবে, জান্নাতের মালিক বানিয়ে দিবে।
যেই জান্নাতের ঘটনা পৃথিবীতে শুনলে মানুষ পাগল পারা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমি ওই বান্দার নামে লিপিবদ্ধ করে দিব। আল্লাহু আকবার, জোরে কোন। আচ্ছা আসেন, আপনার আমার প্লাস পয়েন্ট কসগুলো কোন দিকে যাচ্ছে, তাহলে আপনি যাবেন কবরে। সপ্তাহে একদিনে শিক্ষিত জেনারেল শিক্ষিত লোক আছেন, সময় পান না, এরকম আমাদেরও হয়, ঠিক আছে ভাই। তবে আপনি ঢাকা শহরে জায়গা কিনে বাসা করলেন, 3% জায়গা, 3 কাঠা জায়গা, এরপরে এই জায়গাটার কত মূল্য, লিফট দিয়ে তৈরি করে 10 তলা বিল্ডিং তৈরি করলাম, কতই না চমৎকার। মানুষের কাছে বলি ঢাকা শহরে আমার একটা বিল্ডিং আছে 10 তলা, কথা বলেন ঠিক কিনা। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখনো যেন আসিবে রে তোর, কখনো যেন আসিবে রে তোর দুনিয়া ছাড়া ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। তাহলে এই মাটিটা আপনাকে আমাকে বাইনা করে মাসে একবার হলো, যেখানে বাংলাদেশে চাকরি করি, বছরে কমপক্ষে একবার 2 বার হলো মা বাবা, আল্লাহ রসুল বলে তুমি যাও, তুমি জিয়ারত করবা, তোমার মা বাবার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। এখন আমি কেমনে সাক্ষাৎ করব? আমি যে বললাম আসসালামু আলাইকুম হালাল কুবুর, আপনি তাফসীর দেখেন, এর ব্যাখ্যা দেখেন। আপনি যে আসসালামু আলাইকুম হালাল কুবুর পড়লেন, এর অর্থ শাব্দিক অর্থটা কি? আপনি তো ভুল বললেন রে ভাই। আসসালামু আলাইকুম নো, অর্থের বিপরীত। আপনি অর্থের দিক তাকায়, ইন্না আতাইনাকাল কাউসার, এটা অর্থ এক। কেউ যদি ইন্না আতাইনাকাল কাউসার ডাইরেক্ট সমুদয় অর্থটা বিপরীত চলে আসবে, আপনি নাস্তিক, মুনাফিক, কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে জেনে শুনে অর্থের বিপরীত কোনো কাজ করব না। আমরা যাব কবরকে কিভাবে দিব সালাম? আসসালামু আলাইকুম ইয়া হালাল না, ইয়া আহালাল কুবুর। আল্লাহু আকবার, জোরে কোন। সালাম দেওয়াটা আমাকে শিখতে হবে। ছোট ছোট বিষয়গুলো শিখতে পারবো তো? আমরা পারবো না ভাই। ইনশাল্লাহ আমি দোয়া করবো। মুসাফির দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, উস্তাদের দোয়া কবুল হয়। খোদার কসম, কোরআন সামনে রেখে কথা, মসজিদ আল্লাহর ঘর। আপনি হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনি কি মনে করেন আপনার সওয়াব মিডিয়া মাধ্যম, ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ পৌঁছায়? আপনি নামাজ পড়ে নামাজের সব ফেরেশতা দিয়ে পৌঁছায়। 3টা শ্রেণীর মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, মজলুমের দোয়া, কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় ফেরেশতা ছাড়া এই জমিন থেকে সরাসরি আল্লাহ আরশে আজিমে উঠায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমি তো আপনাদের মেহমান না, আমি আসছি আপনাদের মেহমান। হাদিস আছে যে বাসার মধ্যে মেহমান আসে রে ভাই, 1001 প্রকারের রহমত আল্লাহ বাসার মধ্যে নাজিল করে দেন। যেই বাসাতে মেহমান আসে অভাবন্টন দূর করে দেন, আল্লাহ রিজিক বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি মেহমান, আমি আসছি আপনাদের জন্য দোয়া করব। নবীজির সোনার মক্কা মদিনায় এবং জিয়ারত, খাঁটি মুমিন বানায় জিয়ারত করে। জীবনে একবার হলো আল্লাহ তোমার হাবিবকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করায়, মৃত্যুকালে পৃথিবীর মহামূল্যবান সম্পদ কারামা নসিব করে কবরে ডাক দিয়ে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম, আসসালাতু কবুল কালাম। দেখা হওয়ার আগে, কথা বলার আগে দেখা হলেই সালাম দেব। কি বলেন সভাপতি সাহেব? জি, সভাপতি সাহেব বলছে, অবশ্যই উনি তো শিক্ষিত মানুষ, জানে। তাহলে সালাম দেব, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ। ফ্যামিলির সব ভালো আছে? আলহামদুলিল্লাহ। সালাম, কালাম, তোয়াম, কিয়াম, 4টা জিনিস। সালাম দিলাম, কালাম মানে কথাবার্তা, আপনি কেমন আছেন? উল্টা দিক দিয়ে আপনি বলে আপনার ফ্যামিলি কি সব ভালো আছে? বলে হ্যাঁ। তারপরে তোয়াম, এগুলো আরবি শব্দ, তার মানে আপ্যায়ন করা, কিছু খাওয়ানো, তাকে কিছু নাস্তা করানো। আপনার বাসায় যদি সে যায়, হাদিসে আছে 3 দিন মেহমানকে আপনি বলতে পারবেন না, আপনার এখতিয়ার নাই যে আপনি চলে যান। 3 দিন সুন্নত আপনাকে রাখতেই হয়, যত কষ্ট হোক। আপনার যদি কষ্ট হয়, সমর্থন না থাকে, 3 দিন পর হেকমতে মেহমানকে আপনি বলতে পারেন যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি 3 দিন পর বলতে পারেন। আল্লাহু আকবার। এরপরে কিয়াম, কিয়াম শব্দ অর্থ হলো দাঁড়ানো। দাঁড়িয়ে গেলেন, মেহমান থাকবে না, চলে যাবে, বিদায় দিবেন। কমপক্ষে হলো 40 কদম হেঁটে হেঁটে বিদায় দিবেন। এটা আল্লাহ রসুলের সুন্নত। আপনি মেহমানকে বিদায় দিলেন, যত ধাপ গেলেন
জাহান্নামের আগুন আল্লাহ আপনার জন্য হারাম করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন কার মা নাই, কার বাবা নাই, চলে গেছে কবরে। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য আজকে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন। জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। বলেন তো একটা সেকেন্ডের বিশ্বাস আছে নাকি আমাদের? আছে ভাইয়া? নাই। অবাক, বেশি দিনের কথা না, কাল্পনিক না, ঘটনা না, কারো কাছ থেকে শুনে বলছি তাও না। গতকালকে আমার 24 তারিখে নীলফামারী, এরপরে 25 তারিখে পঞ্চগড় মাহফিল করলাম। মাহফিল চলতে চলতে একটা লোক তাবারক, আপনারা এখানে তাবারক আছে তো? আছে তাবারক? তাবারকের মধ্যে সকাল থেকে উনি মেহনত করছে, সময় দিচ্ছে, তাবারক পাক করিচ্ছে। হঠাৎ করে বলে আমার আর ভালো লাগে না। কি হলো রে ভাই? নিয়ে ওনাকে শোয়া রাখছে, বলে চলো তাহলে সর্বোচ্চ ব্যবস্থা যেখানে চিকিৎসার রংপুর, বলে রংপুরে নিয়ে যাই। ডাক্তার অল্প সময়ে চিকিৎসা করার পর মৃত ঘোষণা করলো। সে যে ম্যানেজিং কমিটির সভাপতি, এবং সে ওই তাবারক পাক কন্যাওয়ালা এত উদ্বুদ্ধ মানুষকে করেছে, এত সুন্দর মানুষ। বলে হুজুর তার কথা আমরা ভুলতে পারি না। ওয়াজ চলাকালীন লাশের গাড়িটা অ্যাম্বুলেন্সের হরেন দিয়ে ঢুকে গেল। মানুষ তাক করে দেখে আসছে। এটার নাম বাস্তবতা, এটার নাম হলো মৃত্যু। পৃথিবীর কোনো শক্তি মানুষ তারা আটকিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমার পার্শ্বে সভাপতি মারা গেছে, আমার মাহফিলে শ্রোতা মারা গিয়েছে। অনেক মাহফিলে মাথা নিচু করে থাকে, অনেক লোকজন বলে মনে হয় ঘুমাচ্ছে, থাক ডিস্টার্ব করবো না। তারপর নিয়ে উঠে চলে যায়, এই লোক আর যায় না। বলে এই ওঠো না কেন, এই ওঠো। ও কথাই বলে না। কি হলো রে বাবা? গায়ে ধাক্কা দিয়ে দেখতেছে লোকটা দুনিয়ার থেকে চিরজীবনতরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। কিছুদিন আগে উত্তরবঙ্গের একজন বক্তা স্টেজে কোনো 1 ঘন্টা ওয়াজ করতে করতে দুনিয়ার থেকে চিরজীবনতরে বিদায় নিয়ে চলে গেল। শুনছেন তো আপনারা? শুনছেন? তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সব সারি, ও মনরে যাইবে আপন বাড়ি। প্লিজ দয়া করে বলেন, আপনার আমার চিরস্থায়ী বাড়ি কোন জায়গায়? জোরে কোন? কোনটা? কবর। অ্যান্সার সঠিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন? রাজা বাদশাহ, ধনী গরিব সকলের ওই তরে একে আচরণ করবে সেই দিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো বাহাদুরি, ও মনরে যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার। জোরে হয় নাই? আরেকবার দিল থেকে পড়েন আল্লাহু আকবার। কেন বললাম, কেন বারবার বলছি? আপনার লাভের জন্য। একবার আল্লাহু আকবার বলবেন, এই জমিন থেকে ডাকটা সরাসরি আরশ আজিম পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়। একবার আল্লাহু আকবার পড়েন, জান্নাতের বিশাল একটা গাছ আল্লাহ তৈরি করে দেয়, প্রত্যেকটা পাতায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলে? ইযা জাআ আজালুহুম লা তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন মৃত্যু তোমার মুখোমুখি হবে তখন তোমার জীবনটাকে কবজ করবে। তুমি 1 সেকেন্ডের সময় সেদিন তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধোব
কারো মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। হয়নি যখন আল্লাহু আকবার। 3 দিন পরে নৌ খসে যাবে, 3 দিন পরে নৌ খসে যাবে, 6 দিন পরে চুল। কবর দেশের আমল নামা নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরখানি সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বিরত রাখবে। যদি নামাজের মতো নামাজ হয়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে বাটপাড়ি করে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মানুষকে ঠকায়, তসবিহ নিয়ে বলে ঠকামুতে ঠকুমুনা, ঠকামুতে ঠকুমুনা, আসে না? না আসে? জোরে কর না। তাহলে বলে হুজুর এই লোকগুলো কি অবস্থা? এক নামাজ 90 বছর ধরে নামাজ পড়ে যদি অশ্লীল ভাষায় মানুষকে গালি দেয়, খাদ্যে ভেজাল দেয়, বুঝতে হবে তারা নামাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে একজন নামাজি মানুষকে অন্যায়ভাবে মারতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। একজন নামাজি অন্যায়ভাবে একজনের ফসলকে নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় আদালত, বিবেকের আদালত, এই ফসলটা কষ্ট হয়েছে, অনেক কষ্টে একটা বাচ্চা মানুষ করার মতো হয়েছে, আর আপনি ছাগল ভেড়া গরু দিয়ে ফসলটা ইচ্ছা করে খাওয়াই দিলা। এটার হিসাব হাসরের মাঠে দিতে হবে। একটা বাচ্চা জুস খেলো, লজেন্স খেলো, এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হতে পারে, এই বাচ্চা ডাক্তার হতে পারে, বিসিএস হতে পারে, পিএইচডি বাহিরের দেশে ডিগ্রি নিতে পারত, কিন্তু তোমার কারণে, তোমার মতো একজন ব্যবসায়িকের কারণে এই লজেন্স খেলো ভেজাল, জুস খেলো ভেজাল, ক্যান্সার তৈরি হয়ে বাচ্চারা দুনিয়া থেকে চিরজীবনের তরে চলে গেল। এই জবাবটা হাসরের মাঠে তোমাকে দিতেই হবে, কোনো বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? একটা হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমি 100 বছর হায়াত পাইছি, নামাজ পড়িনি, এটা আল্লাহ বুঝবে। আমাকে আর নামাজ না পড়েও আল্লাহ জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি মূর্তি পূজা করছি, আল্লাহ সেটা এখতিয়ার, আল্লাহ আমার মাফ করতে পারে। কিন্তু একটা টাকা যদি আপনি কারো কাছ থেকে নেন, আল্লাহ বলে আমি মাফ করব না। তার কাছ থেকে দুনিয়াতে, তার কাছ থেকে তুমি মাপটা নিয়ে নাও, নচেত তুমি বাতাসের উপরে যাই নামাজ বিছে নামাজ পড়ো, পানির উপরে যাই নামাজ বিছে নামাজ পড়ো, এত বড় আল্লাহর ওলি তুমি হয়ে গিয়েছ, তোমার নামে জান্নাতের গেটটা খুলবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বান্দার হক, এই বান্দাকে দুনিয়াতেই বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি অসুস্থ তো সমস্যা নাই ভাই, আপনি মসজিদে যান, আল্লাহ আপনাকে সুস্থ বানাই দেবে। আপনার অভাব, টাকা নাই, চাউল নাই, পয়সা নাই, মসজিদে যান, আল্লাহর কুদরতি পার নিয়ে সিজদা দেন, আল্লাহ আপনার খাদ্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার জোরে কোন। আচ্ছা, শান্তি শান্তি নিয়ে বুলিয়া ওড়াইরা, কোথায় শান্তি? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফ্রান্স, বিভিন্ন দেশে যে শান্তি পাওয়ার জন্য গেলাম, কিন্তু শান্তি পেলাম না। শান্তি, সফলতা, কামিয়াবি কেউ যদি পেতে চাও, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দাও, নিশ্চয়ই আল্লাহর শান্তির মালিক তোমাকে বানাই দিবে, যেটাকে কোটি টাকা দিয়ে কিনতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন। অনেকে বলে চাকরি আমাকে শান্তি দেয়, সভাপতি সাহেব এটা কি ঠিক বলেন? না। ব্যবসা আমাকে শান্তি দেয়, কৃষিকাজ আমাকে শান্তি দেয়, লেম প্লাস্টিং কারখানা কোটি কোটি টাকার মালিক, আমি শান্তি পাই। নো সাবজেক্ট, এটা কোনো সাবজেক্ট না। শান্তির মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলাই। আল্লাহু আকবার জোরে কোন। শান্তির মালিককে জোরে বলেন, শান্তির মালিককে। আরে ভাই জানে না, আমার মতো কোটি কোটি টাকার মালিক আমি একজন বক্তা, আরও আছে কোটি টাকার মালিক,
এরপরে অনেক লোক আছে রে ভাই, এই জমিনের মধ্যে সিরাক্সেন, কুশিয়াম, বলিয়াম, ইজিয়াম খাওয়ার পর ঘুম হয় না, শান্তি নাই, শান্তি নাই। একজন গরিব মানুষ কৃষিকাজ করে, এরপরে চলে গেল সন্ধ্যার টাইমে ইশারা নামাজ পড়ে বালিশের মধ্যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ডান হাত ডান গালের মধ্যে দিয়ে ডান কাত হয়ে, বিজ্ঞান বলে, আমার নবীও বলছে ডান আমাদের মেরুদণ্ড। বিজ্ঞান এখনো প্রমাণ করলো, আধুনিক বিজ্ঞান আন সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব আমি দেখলাম এই মেরুদণ্ডটা বাঁকা। কোন দিকে বাঁকা? বলে ডান দিকে। তাইলে তুমি যখন শুইবা ডান কাতে তুমি শুইবা, এটা হলো নবীর সুন্নাত। বিজ্ঞান বলে কেউ যদি ডান কাতে যদি কেউ ঘুমায়, এর ঘুমটা তৃপ্তিপূর্ণ ঘুম হয়। জোরে কোন মারহাবা। ঘুমাইলো, একটা ঘুমের ভিতর দিয়ে পার হয়ে গেল। এরপরে দেখেন ফজরের আজান এক দিক দিয়ে উঠলো, অথবা আজানের আমি রিজিক বলে টাকা নেই, অভাব 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 কেন হবে না? মুয়াজ্জিন আজান দেয়, আর আজানের পর বিছনায় যেই ব্যক্তি ঘুমে থাকে, আল্লাহর নবী বলে ওই বাড়ির মধ্যে আমি আল্লাহ অভাব সাফায় দিই। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে দেখো রে ভাই, একটু মনোযোগ দিয়ে দিলের কান্দে, আত্মার কান্দে কথাগুলো শুনবো, আমলের নিয়তে কথাগুলো যদি শুনতে পারি, আমার মালিক নিশ্চয়ই আপনাকে আমাকে আমলিয়াতের দরজায় পৌঁছে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এরপরে ঘুমটা চমৎকার, আপনি আজকে প্রমাণ করেন, ডান কাতে শোন, বাচ্চারা পাপ বাবা বলে চিৎকার মারে। ডাক্তাররা কি বলে? যেই সন্তান ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ও জিন দেখে, জিনেরা রূপ ধারণ করে, শয়তান মানুষের রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয় দেখায়, ছোট বড় দিয়ে না, বাচ্চা হোক ছোট বড় মানুষ হোক, যারা স্বপ্নে চিৎকার মারে 100% ব্রেনটা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আর এই শয়তান চান্স পায়। আর এই আজে বাজে স্বপ্নগুলো কেন কখন দেখা হয়? যখন চিত হয়ে শোয়েন, মেরুদণ্ডের উপর আঘাত পড়লো, বিজ্ঞান বলল। বাম কাতে যখন শুইলেন, রসুল বলল, তখন তোমার শয়তান চান্স পেয়ে তোমাকে খারাপ খারাপ কিছু স্বপ্নগুলো দেখাবে, যেগুলো তোমার ক্ষতি বয়ে নিয়ে আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আপনি যখন দোয়া পড়ে ডান কাত হয়ে শুইবেন, তখন ওই ঘুমটা তৃপ্তিপূর্ণ ঘুম, শয়তান ধোকা দিতে পারবে না। আবার দেখেন, আপনি উঠে গেলেন ঘুম থেকে সুন্দর করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, চোখ খুলিচ্ছে না, চোখটা চাই দেখতে পারেন না, বারবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালিয়ে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে, সুন্দর করে উজু করে মসজিদে চলে যাবে। মসজিদে যখন যাবে, ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে থেকে বলে, ওয়েলকাম, আসো আল্লাহর বান্দা, তোমাকে রিসিভ করি, তোমার গুনাহগুলো আমরা বহন করার জন্য কাঁধে নিয়ে আসি, তুমি আসবা, মসজিদে থাকো, যতক্ষণ তুমি মসজিদে থাকো তোমার গুনাহগুলো বহন করে নিয়ে আসবো। যখন তুমি বেশি বেশি থাকবা, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে, এতগুলো গুনাহ কেমনে নিয়ে থাকি? আল্লাহ বলে, টেনশন নাই, চিন্তা করিস না, ও মসজিদে দেরি করতেছে, করুক না কেন, তুই এই গুনাহগুলো যে সাগরে ফেলায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আসো মুমিন, চলো মুমিন, নামাজ পড়িতে, নামাজ হইবে মেরাজ আল্লাহর সাথে, নামাজিদের অঙ্গ হতে জ্বলবে নূর বিজলির আকারে, দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে, দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে। আসো মুমিন, চলো মুমিন, নামাজ পড়িতে। আল্লাহু আকবার। জোরে কোন। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো উজু বানাইছেন, রুকু করলেন, সিজদা করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে বিজলির মতো একটা নূর চমকাবে হাসরের মাঠে। ফেরেশতারা বলে, চমৎকার, কে এরা, কে? আরেক দল ফেরেশতা বলবে, এরা নামাজি, যেখানে যেখানে উজু করেছে, সিজদা দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ দিয়ে নূরের তাজাল্লি বের হচ্ছে। আরেক দল ফেরেশতা বলে, বিনা হিসাবে এদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো? আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানায় দেন, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায় দেন। আর যখন যে আল্লাহর কুদরতি পা মেরে সিজদা দিন, হয় যুবক, আমার ইবাদতের চাইতে কেমন চেঞ্জ করে আমি তোমাকে বলতে পারি, আমি যতই বড় হুজুর হই,
আমার নামাজ আর তোমার নামাজ আসমান জমিন তফাৎ। তুমি যুবক 2 রাকাত নামাজ পড়ে যেই সওয়াব পাওয়া, আমার মতো বক্তা শাইখুল হাদীস মুফতি আমি 2 রাকাত নামাজ পড়ে সওয়াব পাবো না বাবা। কারণ আমরা বয়োজ্যেষ্ঠ, আমাদের বয়স হয়ে গেছে। আমার নামাজ তাকওয়া আর তোমার মধ্যে আসমান জমিনের মধ্যে তফাৎ আছে। তোমাকে যে আল্লাহ কত ভালোবাসে এটা আমি ভাষাই বলতে পারবো না, বুঝাইতে পারবো না। সুতরাং তোমাদের যে বুঝানোর ব্যাপারটা অনেক সময় লেগে যাবে। তবে আমি এই যুব সমাজের উদ্যোগে একটু খালি কথা বলবো যে মসজিদে যেহেতু তারা একটু হেল্প করেছে এবং মিতালি সংঘের উদ্যোগে তারা আজকে প্রতিটা বাংলাদেশে মসজিদ ম্যানেজিং কমিটির সদস্য, এরপরে তাফসীর কোরআন মাহফিল যুব সমাজের মাধ্যম দিয়ে যেই মাঠের মধ্যে ড্রামা, নাচ, গান, ড্যান্সের ব্যবস্থা করা হতো, এই যুবকেরা তাওবা করে আজকে ওই মঞ্চের মধ্যে তাফসীরুল কোরআনের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, চাশতের নামাজ পড়বো, আওয়াবিন নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো, সালাতুল হাজতের নামাজ পড়বো, সালাতুত তাসবিহি নামাজ পড়বো। কতবার? বলে প্রতিদিন পড়ো। যদি না পারো সপ্তাহে একবার পড়ো, যদি না পারো মাসে একবার পড়ো, যদি না পারো বছরে হলে একবার পড়াই লাগবে। যদি তাও না পারো তোমার জীবনে একবার হলো সালাতুত তাসবিহ নামাজটা তোমাকে পড়তেই হবে। আল্লাহু আকবার, জোরে বলো। এরপরে সালাতুল হাজত। আমি বিপদে পড়েছি, টেনশন, টাকা নেই, পয়সা নেই, কিরে বাবা ব্যাংকে যাবো না, কোথায় যাব না, আপনি ওযু বানান, সালাতুল হাজতের নামাজ পড়েন, আপনার হাজার বালা মুসিবত টেনশনটা আল্লাহ দূর করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে টাকা নাই, পকেট ফাঁকা, চাউল নাই, পয়সা নাই, ছেলে মেয়ে কী খাবে, প্রাইভেট মাস্টারে বেতন দিতে পাচ্ছেন না, আপনি নামাজ পড়েন ইশরাকের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ইশরাকের। কথাটা বলবো কি শুনবেন? না আমি মুনাজাত দিয়ে দেবো একটু সময়, সভাপতি সাহেব বলবো? আচ্ছা, ইশরাকের নামাজের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা বোঝার চেষ্টা করবেন, হাদিসগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের কুরবানির চাঁদ যখন ওঠে তখন আমরা কি করি? 10টা দিন নৌকির খোসা কাটা হয় না, চুলগুলো কাটানো হয় না। এটা কিন্তু আপনার আমার নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ, জোরে বলেন। পালন করি কেন? আপনার আমার নবী ইব্রাহিম নবীকে সাপোর্ট করেছে, এটা মর্যাদা সওয়াব বেশি, এটা করতেও হবে, তাও বলছে না, ভুল বুঝবেন না। করলে সওয়াব, না করলে গুনাহ নেই বাবা। আমি পারি না, আপনি চুল মন্ডন করলেন, লোকের খোসা কাটলেন, সমস্যা নেই, গুনাহ হবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নবীর উম্মতটা, আমি এই নবীর সুন্নতটাকে নিজে মানলাম, তোমরাও মানো। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাম 15 পারা এই রিজিক সম্পর্কে একটা দুটো অনেক আয়াত আসছে। তো ওনারা বলে, ঈসা নবীকে বলে যে আপনি কি পারেন না রিজিক আমাদের দিতে? খুব কিটিছে, তাচ্ছিল্য জোর জুলুম করে দিই। মুসা নবী যদি রিজিক দিতে পারে, জান্নাতের মান্না সালা খাওয়ায়, তা আপনি কেন পারবেন না? বলে বাবা শোনো, এক একটা নবীকে এক এক এরকম মুআজিজা আল্লাহ দান করছে বাবা, আমাকে আল্লাহ এটা দেয় নাই। ঈসা রুহুল্লাহ, আমাকে রুহু দিয়েছে। 5000 বছর পর্যন্ত একটা মানুষ মাটির নিচে আছে, তার অস্তিত্ব নাই, তার হাড় হাড্ডি পাউডার হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। ঈসা নবী যে বলে 5000 বছরের ওই লাশটা একটা পূর্ণ জীবিত মানুষ হয়ে ঈসা নবীর সামনে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। ওর হাড্ডির তো পরিচয় নেই, কিন্তু দাঁড়ায় গেল। এরপরে ঈসা নবী কাঁচা মাটি নিয়ে ফু দিত, কুম্বি ইজনিল্লাহ, পাখি বানায়া ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা উড়াল দিয়ে চলে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে একজন ইহুদিকে ডাক দিয়ে বলল, তুমি আমার সফর সঙ্গী হবা? বলে হ্যাঁ। একজন মোটা তাজা হরিণকে ডাক দিয়ে বলল, আয়। আসছে, বলে শুয়ে যা, শুয়ে গেল। জবাই হয়ে গেল। কাবাব হয়ে যা, কাবাব হয়ে গেল। কাবাব খাইয়া হাড্ডিগুলো এক জায়গায় করে বলে কুম্বি ইজনিল্লাহ, সবগুলো আবার পুনরায় তুমি আগ পূর্বের মতো হয়ে যাও। আবার ওই হরিণটা জীবিত হয়ে জঙ্গলে দৌড় দিল। সুবহানাল্লাহ, জোরে বল। এরপরে ঈসা নবী বলে আমি পারবো না। মুসা নবীকে আল্লাহ এমন একটা কুদরতি পোশাকগুলো দান করছে, আমার জুব্বা, আমার কোট, আমার টাই, আমার প্যান্ট, আমার পাঞ্জাবি, টুপিগুলো বলে কতদিন? বলে 6 মাস পর অকেজ হয়ে যায়, ছিঁড়িয়ে যায়, চেঞ্জ করি, ময়লা হয়, সাদা পোশাকের দাগ বেশি, ঠিক কিনা জোরে বল। এরপরে পোশাকগুলো চেঞ্জ করি রে ভাই। মুসা নবীর আমলে বাচ্চা যখন হয়ে গেল, মুসা নবীর দরবারে যে বলে হুজুর আমার একটা পোশাক দেন। বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ।
এই পোশাকটা আল্লাহর কুদরতি পোশাক মুসা নবী বাচ্চার গায়ে পরায় দিল। বাচ্চা যখন 10 বছর হয়ে গেল, ওই পোশাকটা 10 বছরের নেই হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে খান। এবার বাচ্চা বয়স যখন 30 বছর, পোশাকটাও 30 বছরের ন্যায় হয়ে গেল, বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। পোশাক কিনতে হলো না, জীবনে একটাই পোশাক। তাফসিরে মাজাহারি, ইবনে কাসির, জালালাইন, নুরুল কোরআন, আমি দেখলাম রে ভাই, একটানা 40 বছর পর্যন্ত পোশাকটার মধ্যে ময়লা পড়ে না, কোনো দাগ হয় না, স্পট পড়ে না। যেমনি পোশাক 40 বছর ধরে ওই রকমই নতুন পোশাক থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো শোনাচ্ছে বলে আপনি কি পারেন না মান্না সলা খাওয়াইতে পারেন না? না, তোর ঈসা নবী আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে কই, মালিক ও আল্লাহ, বড় আফসোস লাগে, বিরহ বেদনা নিয়ে তোমার দরবার আমি বলি, কমপক্ষে হলে একটা সুন্দর খানার ব্যবস্থা করে দাও। আমার মালিক বলে, চিন্তা নাই। আল্লাহ ওলি যারা ভালো মানুষ, এদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের চিন্তা নেই। আল্লাহ বলে, ঠিক আছে, আগামীকাল বেলা 10টার সময় তোমার খানার ব্যবস্থা। সুবহানাল্লাহ জোরে বল। মুসলমান, কেন আপনার ঘরে অভাব আসবে রে ভাই? আমি বুঝতেছি না। আপনার ঘরে রিজিক নেই, টাকা নেই, পয়সা নেই, ধার মাদর ঋণ করবো, বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে আমি চলবো কেন? আসেন এবার দেখেন কিভাবে রিজিক আসে। এরপরে আল্লাহ বলল, রিজিক দিব কেমনে? ঈসা নবী, এই বাবা, বাবা, এই কথা বলো না, আব্বু কথা বলো না, একটু আমি শেষ করি, অল্প একটু সময় বাবা, তোমাদেরকে নিয়ে আমি দোয়া করবো, হ্যাঁ, কথা বলবা না। বলেন আল্লাহু আকবার। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, বিরহ বেদনা নিয়ে বলে, আল্লাহ আমি কি করবো, আমার এবার দেন। সকলকে দাওয়াত দিলে, কে কে জান্নাতের খানা খাবেন? যারা কোটিপতি, লিন প্রোডাকশন কারখানার মালিক, গরিব মানুষ, যারা লুলা, পা অকেজো, হাত অকেজো, হাঁটতে চলতে পারো না, যারা চোখ দিয়ে দেখতে পারো না, অন্ধ, তারা সকলে চলে আসো। সকলেই জমা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখি ঈসা নবী কিসের খাওয়া আমাদেরকে খাওয়াবে বাবা। এবার ঈসা নবী নামাজ পড়লো, চাষতের নামাজ শুরু করে দিল। নামাজ কমপ্লিট করে দোয়া করে, আল্লাহ ওরে মালিক, এবার খানার ব্যবস্থা করে দেন। তোমার বান্দারা চতুর্দিক সবগুলো গ্রাম থেকে ভেঙে তারা আসছে খানার জন্য। আল্লাহ জানাই দিল, ও নবী তুমি জানায় না, হুকলে সবানা, চিন্তা করবা না, আমি আল্লাহ ওদের চোখের সামনে খানা পৌঁছায় দিব। দোয়া কমপ্লিট হয় নাই এমন মুহূর্তের মধ্যে তাফসিরে জালালাইনের মধ্যে লেখি, লাল একটা খানসা আকাশ থেকে আস্তে আস্তে করে নামা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, দেখো, তাকাও তাকাও, কি আসতেছে এটা? ও খানসা ভর্তি করে আল্লাহ জান্নাতের খানা পাঠাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে সচক্ষে দেখলো। এরপরে দেখানোর পর ডাক দিয়ে বলতেছে, নামবে? বলে হ্যাঁ। আস্তে করে নামায় গেল। ওদের মধ্যে যে ইডিএ লন্সেস বেআদব সামুন শিগার নাম, হেড অফ দি ডিপার্টমেন্ট, যিনি বিভ্রান্ত করে সমাজে, এরকম কিছু কিট মানুষ আছে না? না আছে ভাই। কিছু কাজ করতে পারবো না, করবে না। ম্যানেজিং কমিটি করেছে রে ভাই, সুন্দর মসজিদ বানাচ্ছে, টাইলস দিচ্ছে, বলা কি কাজ করেছে? কাজ হলো এটা, তো তুমি করে দেখাও। ও পারবে না, ও করবো না, ও 4 দোকানে কমিটির বিপক্ষে গিনিস্টে কথা বলবে, এইরকম লোক আছে না? না আছে। তাহলে তুমি কেন বিভ্রান্ত করবা? তখন বলে, তোমাদের মধ্যে যিনি হেড, তাহলে এই যে তাফসিরুল মাজাহারিতে লিখেছে, ওখানে একটা বিশাল মাছ ছিল, ভাজা মাছ। জোরে কোন সুবহানাল্লাহ। মাছের উপরে, মাথার উপরে ছিল লবণ, লেজে নিচে ছিল কিছু সিরকা বোঝেন তো, সিরকা। আর চতুর্দিক রকমারি ফল ছিল। 5টা রুটি ছিল, একটা রুটির উপর দুধ, একটা রুটির উপর মাখন, আরেকটা রুটির উপর ছিল ঘি, আরেকটা রুটির উপর জান্নাতি ভুনা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে পুরা একটা ডেকসি না ডেক, কি বলেন আপনারা? ডেক। এটা পুরা ঝাঁপা বলেন না? ঝাঁপা না ঢাকনা বলেন? ঢেকে রেখে ঢাকনা, যাক। তো এই ঢাকনাটা রাখছে, বলে এটা প্রথম উঠাইবে কি? সামুন শেখর তুমি উঠাও? বলে না,
তখন তো বিসমিল্লাহির রহমানির রহিম তখন হয় নাই, তখন কি পড়তো? তখন বিসমিল্লাহি খৈরুর রাজিকিন পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুমি এই দোয়া পড়ে টান দাও। বলে না, আমি মাপ চাই হুজুর, আমি পারবো না। কেন? বলে আমি ভয় পাচ্ছি। বলে তুমি এটা উঠাইতে ভয় পাচ্ছ কেন? উঠাও না। বলে না, আমি উঠাবো না। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে উঠাইল, দেখে জান্নাতের বিরিয়ানি। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহ। বলে এবার তোমরা ইচ্ছে মতো খাও। এরকম যদি বাংলাদেশের না পৃথিবীর সমস্ত মানুষ খায়, আল্লাহর রহমত কখনো ফুরাইবে না। সুবহানাল্লাহ, জোরে বলো। এরা কত বড় বেয়াদব, চিন্তা করে। এরা তো চাইলো খানা, এরা বলে না আমরা খাবো না। আরে বাবা, কেন খাবে না? তাফসীরে লিখেছে ওরা উট করলো। কেন খাবে না? বলে আমরা ভয় পাচ্ছি, আপনি কোনো জাদু টাদু করলেন নাকি? নাউজুবিল্লাহ, জোরে বল। এ বাবা প্লিজ দয়া করে খাও, এটা কোনো জাদু না, এটা আল্লাহর কুদরতি খানা। বলে আমরা খাবো না। হেড যে কথা বললো সকলেই বাসাতে চলে গেল। এই কেসাল করতে করতে সন্ধ্যা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, সিজদার মধ্যে পড়ে গেল। এই যে নামাজ, রিজিকের নামাজ, যে 2 রাকাত নামাজটা আমরা বেলা 9টার সময় পড়বো। আল্লাহু আকবার, জোরে বল। আরে ভাই জানেন না, এবার ঈসা নবী চোখের পানি ফেলে দোয়া করার বলে, আল্লাহ কি অপরাধ করলাম? ওরা এই খানা চাইল, জান্নাতের খানা আপনি দিলেন, কিন্তু কেউ তো খালো না। আল্লাহ, আরে মালিক কতগুলো নবীকে কষ্ট দিয়েছে, আমাকেও কষ্ট দিল, আমি ধৈর্য ধারণ করে সবুর করব মাওলা। আল্লাহ বলে চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। সন্ধ্যা যখন হয়ে গেছে, আল্লাহ বলে খানাগুলো ঢেকে রাখো। রাখছে। এবার বলে কি করবো? আল্লাহ বলে যাও যাও যাও, প্রত্যেকটা বাড়ির মধ্যে দাওয়াতটা তুমি পৌঁছায় দাও। বলে আল্লাহ সকলকে দিব? বলে না, যারা গরিব মানুষ তাদেরকে খানার দাওয়াতটা দিয়ে দাও। যারা অন্ধ, 1 চোখ দিয়ে দেখে আরেক চোখ দিয়ে দেখে না, তাদের খানার দাওয়াত দাও। যারা টোটাল 2 চোখ দিয়ে দেখতে পারে না, তাদেরকেও তুমি দাওয়াত দিয়ে দাও। যাদের একটা হাত পা নাই, এদেরকে দাওয়াত দাও। যারা বুবা, কথা বলতে পারে না, মায়ের গর্ভ থেকে একেবারে স্টাফ, কথা বলতে পারে না, এদেরকে দাওয়াত দাও। যারা নিতান্ত গরিব, বাসা নাই, বাড়িও নাই, একটা পাথরের যে বালিশ মাথায় দিবে তার সেটাও পর্যন্ত নাই, এরা গাছের শিকড়ের উপর মাথা দিয়ে, রে মুমিন 100-150 বছর পার করে দেয়, বিলাসিতা নাই, শান্তির কোনো অবকাশ নাই। এই লোকগুলোকে ডাক দিয়ে তুমি এই খানাগুলো তুমি খাওয়ায় দাও। এরপরে বলে আল্লাহ কি হবে? বলে কি হবে? আমার কুদরতি ডিপার্টমেন্টের খেলা আমি আল্লাহ দেখাই দিব। সুবহানাল্লাহ, যেরকম মুসা নবী এবার দেখেন ঠেলেই পড়ে বিড়াল গাছে ওঠা। আমরা একটা প্রবাদ বাক্য বলি, কথা বলেন ঠিক কিনা? ঠেলে পড়ে কথা আল্লাহ, ঈসা নবী বলে আল্লাহ আমি যখন ঠেলাই পড়ছি আর কি করবো, যাই। সকলকে দাওয়াত দিল। দাওয়াত দেবো, সব লোকগুলো চলে আসলো। বলে বাবা ইচ্ছা মতো খাও, রুটি খাও, ভুনা খাও, মাংস খাও, কোরমা পোলাও খাও। খাইছে। খাওয়ার পর বলে বাবা যাও, তোমাদের ছুটি, বাবা ঘুমাও, যাও বাসাতে যাও। সকলেই চলে গেল আপন আপন বাসার মধ্যে ঘুমাইল। সকালবেলা দেখে যিনি ছিলেন অন্ধ, আমার মালিক 1 রাতের মধ্যে তার চোখ দান করে দিয়েছে। এরপরে সেই লোকটা জন্মের পরে কোনো কথা বলতে পারে না, এই লোকটা স্পষ্ট কথা বলতেছে। সুবহানাল্লাহ। যেই লোকটা পা দিয়ে চলে না, হাঁটতে পারতো না, 2 হাত ও কেজু, এই লোকটার পুরা শরীরটা আমার মালিক সুস্থ বানিয়ে দিয়েছে। সেই লোকটার 1% জমি নাই। এই লোকটা কি করবে? বলে গাছতলার নিচে যিনি থাকতো, এই লোকটাকে আমার আল্লাহ এই খাদ্য খাওয়ার কারণে আমার মালিক কোটিপতি বানিয়ে দিয়েছে। এ মুসলমান ইমানদার টাঙ্গাইলের ভাই, জানে না নামাজ যখন পড়বো আমরা, নামাজ লে দ্বন্দ্ব করি, মুনাজাত লে দ্বন্দ্ব করি, 130 প্রকারের নামাজ আপনার আমার নবী পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসার মধ্যে 1 নামাজ, মসজিদে আরেক নামাজ, মসজিদে ফরজ নামাজে কোরআন তেলাওয়াত 1 সওয়াব, সুন্নত আরেক সওয়াব, মুআক্কাদে আরেক সওয়াব, এমনি পড়লেন আরেক সওয়াব। সুবহানাল্লাহ। একই মানুষ চলে গেল, একটা ইমামের পিছে 50টা মুসল্লি নামাজ পড়লো। পড়ার পর বোঝেন, ইমাম একটা 50টা মুসল্লি নামাজ পড়লো। এবার ইমাম সিজদা দিয়ে উঠে গেল, মাত্র 1 রাকাত নামাজ হলো। ঠিক কিনা? কত রাকাত? 1 রাকাত। এরা উঠলো না, এই মুসল্লি 50 জন সালাম ফিরে এরা চলে গেল। ইমাম কিন্তু ইমামই আছে, দেখেন 2 রাকাতে কেরাত চলিচ্ছে,
আবার 50 জন মুসল্লি ওই ইমামের পিছনে এসে দাঁড়ায় গেল। এবার ইমাম বসবে, 2 রাকাত হলো না বাজান, 2 রাকাত হয়ে গেল। এরা আবার বসলো, এরা 1 রাকাত, ওরা 1 রাকাত, এরাও 1 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে এরাও উঠে চলে গেল। ইমাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাঁড়ায় গেল। 3 রাকাত। এবার শুরু হলো কত রাকাত? রানী 3 রাকাত। এবার আরে 50টা মুসল্লি আসলো। ইমাম যখন আবার উঠবে এরা উঠলো না, বসে সালাম ফিরে চলে গেল। 4র্থ রাকাতে আবার 50 জন আসলো। আসার পরে শেষ নামাজটা ইমাম 4 রাকাত পড়লো, কিন্তু তার 1 রাকাত পড়লো, 4 রাকাতের সওয়াব পেল। কখন? এটা যুদ্ধের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নামাজ যদি আপনি আমি মসজিদে পড়ি, খানকায় পড়ি, বাসাতে পড়ি, বাইরে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, তাহলে কি বাজানো হবে? জোরে বানা হবে? হবে না। সুতরাং প্রসেস আছে, প্রসেস মেনটেন করে যদি আমরা চলতে পারি সঠিকভাবে। অনেকে মুনাজাত মানে কি? তোমার অত মাথা ব্যথা কেন? যারা দোয়া করছে আর কি খারাপ করেছে? বলে বেদাত, বলে হারাম। কোথায় বেদাত? ইমামের স্থান থেকে রব্বানা যালামনা পড়ে। 5 ওয়াক্ত নামাজে বলেন না যে ভাই হাত উঠান, প্রিপারেশন না, তাহলে তো হতো বেদাত। ইমামের স্থান থেকে রব্বানা যালামনা পড়ে। মুসল্লির উপরে উনি যখন হাত উঠে আমরা উঠাই, এতে বেদাতের কিছুই নাই। 1 দ্বিতীয় নম্বর, হাত বাঁধা রফে আদান নেই, দেশে গন্ডগোল মারামারি হয় কিনা? জোরে বলে হয় কিনা? দলাদলি কেন বাস, নেতাই নেতাই, বাড়াবাড়ি কেন ভাই, কথাই কথাই, উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা। রসুলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে খান। আমরা তো সব এক, আমরা নবীর উম্মত, আল্লাহ তাআলার আমরা বান্দা। আল্লাহু আকবার জোরে খান। তাহলে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মুনাজাত নিয়ে দলাদলি ফাটাফাটি আমরা আর কোনোদিন করব না। হাত বাঁধবে কোথায়? এখানে নামাজ হবে, বাঁধবে এখানে নামাজ হবে, বাঁধবে এখানে, তাও নামাজ হবে। কেউ যদি মনে করে আমি হাতই বাঁধব না, তারপরও তার নামাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দলাদলি, এত বাড়াবাড়ি কেন? এগুলো বুঝতে হবে। এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি একবার ফরজে আইন না? তাহলে আপনি মাসলা কেন এখানে দিচ্ছেন রে ভাই? বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, আল্লাহর সঙ্গে মেরাজ হবে, দেখা হবে। আমরা মসজিদে আসবো, নামাজ পড়বো। গরমের দিনে যেই সোয়াব, শীতকালে কষ্ট করে নামাজ পড়ে এর চেয়ে ডবল সোয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে নাগরপাড়া জামে মসজিদ করতে আয়োজিত ভাইয়েরা, এই গ্রামের ভাইয়েরা যারা আছেন, অসংখ্য অগণিত মানুষ, আপনার পর্দানালের মা বোন আপনারাও আছেন। আপনাদের কিছু কথা বলি। এখন হয়তো মা বোন আমাদের কিছু কথা বললেন না। নামাজটা নামাজ, পুরুষের জন্য নামাজ, আপনাদের জন্য নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবং মারা নামাজ পড়ে, ওই যে একটা আমলের কথা ছেড়ে দিলাম, সূরা ইয়াসিন পড়বে কখন? ফজরের নামাজের পর। আপনার জিম্মাদারি, সারা দিনের জিম্মাদার আমার মার আল্লাহ তাআলা নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে সূরা ইয়াসিন পড়ে যদি আপনি বাইরে যান, আল্লাহু আকবার। আরও অনেক ফজিলত আমি একটু টাচ দিলাম। তাহলে 2 নম্বর, জোহরের নামাজের পর কোরআন খুলে প্রাইভেট আলোচনা আল্লাহর সঙ্গে করেন। আপনি সূরা রহমান 27 পারা তেলাওয়াত করেন। কেন? আসরের নামাজের পর আপনি 29 পারা সূরা নাবা আপনি তেলাওয়াত করবেন নামাজের পর। এটা প্রাইভেট আলোচনা আল্লাহর সঙ্গে আপনার হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিনে শরীর ক্লান্ত, ব্যথার ওষুধ খাওয়া লাগে না। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে সারা রাত ঘুম দিবা। সারা দিনের পরিশ্রম তো করা, তোমার শরীরের যে কষ্ট ঘুমের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমার ব্যথার ওষুধ খাওয়া লাগবে না, ব্যথাটাকে দূরীভূত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা নাবা কখন পড়বো? আসরের পর। এরপর মাগরিবের পর ওই যে বললাম 27 পারা সূরা ওয়াকিয়া। আল্লাহ রসুল বলে যে বাড়িতে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, কিয়ামত পর্যন্ত ওই বাড়ির মধ্যে আল্লাহ অভাব অনটন দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে ঘুমার আগ দিক দিয়ে 29 পারা আমরা তেলাওয়াত করব তাবারাকাল্লাযী সূরাতুল মুলুক। আল্লাহু আকবার। জোরে কোন। তাহলে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিত্রাণ দান করবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই
আল্লাহর সঙ্গে আমরা পার্সোনাল আলাপ করব, তার মানে এই আমলগুলো আমরা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মিথ্যা বলবো না, জেনা করব না, হায়াত কমে যাবে। আগে সালাম যেই ব্যক্তি দেয় তার হায়াত আল্লাহ বাড়াই দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। যে আগে সালাম দিল অহংকার থেকে আল্লাহ তাকে মুক্ত করালো, যে মানুষকে খাওয়ালো আল্লাহ তার রিজিক বরাদ্দ করে দিল, যে নবীর উপর দরুদ পড়লো নবীজির কাতারে এই উম্মত দাঁড়াইবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খাওয়াবেন, আগে সালাম দিবেন, জেনা করব না, আর ফজরের আজানে বিছনায় ঘুমাবো না, যদি ঘুমাই তার অভাব বাড়ির মধ্যে ভরপুর, শান্তি বলে আসবে না, শান্তি বালা মুসিবত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। মা বোনেরা আপনারা প্লিজ দয়া করে চাচি আম্মা খালা আম্মা যারা আছেন আপনারা ওই বাড়িতে আমল চালু করে দেন, ভাঙ্গা বাড়ি যদিও হয় ওই বাড়িতে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজি মহিলার ঘরে আল্লাহর রহমত বিরাজ করে, তোমারও জায়গা হবে জান্নাতের ভিতরে, নবী বলেছে মা বোনেরা তোমরা নামাজ পড়ো। আল্লাহু আকবার। ঠিক মতো নামাজ পড়িলে স্বামীকে ভালোবাসিলে তোমারও জায়গা হবে জান্নাতের ভিতরে, নবী বলেছে মা বোনেরা তোমরা নামাজ পড়ো। পর্দার আড়ালে মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার। শেষবারের মতো দিল থেকে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামদান কাসীরা।